এই হাদিসটা মনে আছে, কিন্তু আল্লাহ রসুল যে এরকম ভাবে পেটে পাথর বাঁধছেন সেই কথা কিন্তু মনে নেই। সুন্নত তো ওটাও নাকি? হ্যাঁ, ওটা সুন্নত না? তো আমরা কোরবানির সুন্নতগুলো আমাদের মনে থাকে না, আমাদের মনে থাকে হলো মিষ্টির সুন্নত, গোশতের সুন্নত, ছাগলের সুন্নত, এইগুলো আমাদের খুব মনে থাকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রসুল এক মুশরিক আল্লাহ রসুলকে খুব কষ্ট দিত। এইটা বুখারী শরীফের একটা ঘটনা আপনাদের শুনাইতেছি, এক হাদিস। তো এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল তখন এক মজমার মধ্যে সাহাবায়ে কেরামকে বললেন যে, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো নাকি যে নাকি এই যে গুস্তাখে রসুল, আল্লাহ রসুলকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার খুব কষ্ট লাগে, কেউ কি আসো, একে একটু শায়েস্তা করবা, এর কল্লাটা আমার সামনে নিয়ে আসবা, এরকম কেউ আসো নাকি? এক সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, ওর কল্লা কাইটে নিয়ে আসবো আমি আপনার সামনে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দুনিয়াতে মারতে আসছেন নাকি? তবে আল্লাহ তাআলার আদেশ রয়েছে, ও রসুল, আপনার সাথে যদি কেউ গুস্তাকি করে তাকে হত্যা করা ওয়াজিব। তাকে হত্যা করা কি আল্লাহর বিধান, এটা তাকে হত্যা করা ওয়াজিব। তা না হলে আল্লাহ রসুলের পায়ে কাটা ফুটেছে না? কিন্তু আল্লাহ রসুলকে গালি দেওয়া যায় নাই, আল্লাহ রসুলের শারীরিক আঘাত করেছে, কখনো আবু জেহেলের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, কখনো কারোর বিরুদ্ধে আল্লাহ রসুল বদদোয়া করেন নাই। কিন্তু ও যেহেতু গালি দেয়, সেই জন্য আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল বললেন, কেউ আসো নাকি? ওই সাহাবী দাঁড়াইলেন। ওই সাহাবী দেওয়ার সময় বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে ইজাজত দেন, আমি তার সাথে একটু অভিনয় করব। আল্লাহ রসুল ইজাজত দিলেন, মারবো তো তাকে ঠিকই, কিন্তু তার সাথে আমি একটু অভিনয় করব, কারণ সে শারীরিকভাবে খুব বাহাদুর কিসিমের লোক, আমি একটু দুর্বল কিসিমের লোক। তাকে বাহাদুরির মাধ্যমে আমি কাবু করতে পারবো না, তবে কৌশলে তাকে আমি কাবু করতে পারবো, কৌশলে কাবু করতে পারবো। আর যুদ্ধের মধ্যে এটা জায়েজ, কৌশল করা এটা জায়েজ, এটা কোনো ধোঁকা না। এবার ওই সাহাবী বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে দেখলেন যে সে দ্রুত গতিতে চলতেছে, কিন্তু এইরকম ভাবে 12 মাইল, আগে তো কিলোমিটারের হিসাব ছিল না, হিসাব কি ছিল? হাদিসের আলফাজ 12 মাইল। 12 মাইল তার পিছনে দ্রুত গতিতে ছুটছে, একসাথে 12 মাইল। এবং পাহাড়িয়া পথ, এবড়ো খেবড়ো পথ, ছোট ছোট কঙ্কর পায়ের নিচে পড়ে ব্যথা লাগে, এইভাবে 12 মাইল হাঁটা, এটা কোনো মহাসড়ক দিয়ে হাঁটা না। হ্যাঁ, বাঙ্গার থেকে তালমা 12 মাইল মনে করেন এরকম, তো এইটুকু হাইটে গেছে। যদি পিচ ঢালা পথ হয়তো বাড়িটা অসুবিধা হয় না, কিন্তু মরুভূমির মধ্যে বালি, পাও গেড়ে যায়, কোথাও কোথাও পাথর খোঁচা লাগে, ব্যথা লাগে, পাও ফেটে যায়। এইভাবে 12 মাইল পর্যন্ত হাঁটছেন ওই সাহাবী। এরপরে যখন নাকি দেখলেন এক ওয়াক্ত নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এখন উনি চিন্তা করলেন যে নামাজ তো পড়তে হবে, নামাজ না পড়লে আল্লাহ বেজার, নামাজ না পড়লে কে বেজার? নামাজ না পড়লে কে বেজার? আল্লাহ। আর যদি ওই গুস্তাকে রসুলের জিম্মাদারি নিছে তাকে শায়েস্তা করার, যদি ওই গুস্তাকে রসুল যদি ছুইটা যায়, রসুলের দুশ্মনকে শায়েস্তা না করলে রসুল বেজার। নামাজ না পড়লে আল্লাহ বেজার, আর ওকে শায়েস্তা না করলে আল্লাহ বেজার, রসুল বেজার। তখন বলছে, আমি দুইটাই ঠিক রাখবো, আল্লাহ তাআলাকেও খুশি রাখবো, হাদিসের কথা, আল্লাহ তাআলাকেও খুশি রাখবো, আল্লাহ রসুলকেও খুশি রাখবো। কেমনে? বলে, আমি চলতে চলতে নামাজ পড়বো। এইটা আবার কি জিনিস, নতুন কথা না? বলে চলতে চলতে আবার নামাজ পড়ে কেমনে? হ্যাঁ, শোনেন, যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান রয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল, আপনি ইমামতি করবেন, যুদ্ধ চলতেছে, তো আপনার সেনাবাহিনীকে 2 ভাগ করবেন, অর্ধেক 4 রাকাত নামাজ হলে অর্ধেক এরকম 2 রাকাত পড়বে, ওই 2 রাকাত পড়া এইরা চলে যাবে ওই জায়গায় যুদ্ধ করতে। যারা নাকি পড়ে নাই, এখনো শুরু করে নাই, তারা এসে 2 রাকাত পড়বে আপনার সাথে, আবার এরা চলে যাবে আবার যুদ্ধ করতে, এরা আবার চলে আসবে এরকম ভাবে আপনার পিছনে। হ্যাঁ, আপনার পিছনে আবার সে দাঁড়াবে। এইভাবে আপনি 4 রাকাত এরকম ভাবে তাদের পুরো হবে। মাঝখানে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না। এইটাই হলো শরীয়তের বিধান। অতএব এই সাহাবী বলতেছেন, ও আল্লাহ, আমার এখানে তো ওমর নাই, আমার এখানে জুবায়ের নাই, তালহা নাই, আবু হুরায়রা নাই যে আমি ফতোয়া জিজ্ঞেস করব, কিন্তু আপনার রসুলের অর্ডার যেহেতু রয়েছে আর জিম্মাদারি আমি নিয়েছি, ওই কাফেরকেও শায়েস্তা করা দরকার, পাকড়াও করা দরকার, এটা জরুরি। আবার আপনার হুকুমটাকেও পালন করা দরকার। আমি কিন্তু নিজের ফতোয়া নিজে দিয়া আল্লাহু আকবার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সাহাবারা তো ইস্তেমবাদ করতে পারতেন, ইস্তেহাদ করতে পারতেন, মসলা বানাইতে পারতেন, এটা তাদের জিম্মাদারি। তো ওই সাহাবী নামাজ শুরু করে দিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা পড়লেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়লেন, এরকমভাবে সূরা ফাতিহা এবং কিরাত পড়লেন, সূরা কিরাত পড়লেন, আবার এরকমভাবে ইশারায় ইশারায় রুকু সিজদা করলেন। এইভাবে নামাজ পুরা করে তার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে ধরলেন, ধরার পরে ওই অভিনয় করবেন বলছেন না, যাইয়া বলতেছেন, ও ভাই কেমন আছো তুমি, তুমি কেমন আছো, তার সাথে একটু সখ্যতা করার জন্য, তুমি কেমন আছো? তো বলতেছে, আসি তো ভালোই, কিন্তু মুহাম্মাদের জ্বালায় বড় অসুবিধার মধ্যে আছি। বুঝছেন কি বলতেছে? আসি ভালোই, কিন্তু মুহাম্মাদের জ্বালায় বড় অসুবিধার মধ্যে আছি। এখন এই সাহাবী বলতেছেন যে ভাই তোমার মতো আমিও মুহাম্মাদের জ্বালায় আছি। কেমন কথা, দুইজনের জ্বালা কি এক নাকি? সে মনে মনে চিন্তা করলো, আমি মুহাম্মাদের জ্বালায় আছি, অর্থ হলো মুহাম্মাদের মহাব্বতের জ্বালায়, মুহাম্মাদের ইশকের মধ্যে আমি হাবুডুবু খাইয়া এরও একটা জ্বালা আছে, কিন্তু মহাব্বতের জ্বালা আছে না। কষ্টের শুধু জ্বালা থাকে তা না, মহাব্বতেরও কিন্তু জ্বালা আছে। আমি হলাম মহাব্বতের জ্বালায় মুহাম্মাদের পাগল, আর তুমি হলা মুহাম্মাদের জ্বালায় শত্রুতার পাগল। অতএব এই দুই পাগল কিন্তু এক না। কিন্তু ও তো মাথা মোটা, ও বুঝতে পারে নাই এর অভিনয়। ও বলতেছে, ভাই তাইলে তো দুইজন আমরা সমান, আসো আমরা বন্ধুত্ব করি। দুইজনে বন্ধু হয়ে গেল। কিছুক্ষণ পরে দুইজনে এক জায়গায় বসে খুশ গল্প করতেছে, নাস্তা টাস্তা যা ছিল সেগুলো খাইতেছে। এর মধ্যে ওই যে মুশরিক, ওই মুশরিকের কাছে একটা সুন্দর তলোয়ার ছিল, সে মাটিতে রেখে কথাবার্তা বলতেছে। এবার সে তলোয়ারটা, এই মুসলমান যে সাহাবী তলোয়ারটাকে উঠেছে, উঠানোর পরে বলতেছে যে এইটা তো খুবই দোধারি তলোয়ার, এটা তো খুবই মজাদার একটা তলোয়ার, খুব সুন্দর, অনেক দামি। তখন সে বলতেছে, ওই কাফের বলতেছে, দোস্ত এটা খুবই এরকমভাবে ধারালো জিনিস, এইটা দিয়ে আমি কত মুসলমানের উপরে পরীক্ষা করছি, পাশ হয়েছি, তার মানে কত মুসলমান এটা দিয়ে হত্যা করছি আমি। এইটা বলার সাথে সাথে তলোয়ারটা কাফের মধ্যে থেকে খুলে একটা কোপ দিছে, আর কল্লাটাকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে ওই একটা নেজা ছিল সাথে, কাতরা নেজা, ওই নেজার মাথায়, ওই তার মাথাটার ওই গলার এদিক থেকে ঢুকাইয়া ওইটা মাথায় করে আল্লাহ রসুলের কাছে আসছে। আবার 12 মাইল অতিক্রম করে আসছে। আসার পরে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে আল্লাহ তাআলা হত্যা করে দিয়েছেন। নিজের কথা বলেন না, কি বলছেন? আল্লাহ তাআলা এই কৌশলটা না করলে তো হত্যা হইতো না। তবে এই কৌশল শিখাইছেন কে? আল্লাহ। হত্যা করে দিয়েছেন। আল্লাহ রসুল শুইনা মুসকে হাসলেন, বড় খুশি। আল্লাহ রসুল, আপনি আমার উপর খুশি হয়েছেন নাকি? বড় খুশি হয়েছি। এরপরে বলতেছেন যে আল্লাহ রসুল, আপনি আমার উপর খুশি হয়ে গেছেন, এটা যথেষ্ট। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের অন্তরের মধ্যে যেটা ঢাললেন সেটা হলো যে ওই সাহাবী উপরে যেহেতু আপনি খুশি হয়েছেন, অতএব এখন আপনি ওই সাহাবীকে বলেন যে সে যা চায় তাকে তাই দেওয়া হবে, আমি তা দিব আপনাকে, আপনি তাকে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি কি চাও, তোমাকে তাই দেওয়া হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম কেমন কেনাআতবাদ ছিলেন, গরিব লোক, গরিব সাহাবা। বললেন, ও আল্লাহর রসুল, আমার কিছু চাই না, আপনি যে এই যে মুস্কি হাসি দিয়েছেন, আমার উপরে খুশি হয়ে গেছেন, এইটাই আমার নাজাতের জরিয়া হয়ে যাবে, আমার আর কিছু চাই না। আবার আল্লাহ রসুল বললেন, তবুও কিছু চাও? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিতেই চান তাহলে আপনার হাতের যে ব্যবহার করা লাঠিটা আমাকে দেন। আল্লাহ রসুল দেওয়ার পরে মুস্কি হাসি দিয়া বললেন, কি করবে তুমি লাঠি দিয়া? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নাকি কবরে চলে যাব, তখন আমার যারা নাকি আত্মীয় পরিজন আছে তাদেরকে বলবো যে আমার কবরের ভিতরে, আমার গর্তের, কবরের যে গর্ত হবে, ওই গর্তের মধ্যে অবশ্যই এই লাঠিটা দিয়ে দিও। এই লাঠিটা দিয়ে দেওয়ার পরে যখন নাকি কবরের ভিতরে মুনকির নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে, আমি কোনো উত্তর দিব না। আমি তখন ধমক লাগাই দেব এই লাঠির জোরে। আমি বলবো, তোরা কি আমাকে চিনতেছিস না? এই লাঠিটা কার, তোরা কি জানিস নাকি? এই লাঠিটা হলো দো জাহানের সরদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার লাঠি নিয়ে আসছি, তারপরে আমার ঈমান নিয়ে প্রশ্ন করস? বুঝোস আমি কে? আল্লাহ। সাহাবাদের কেমন একদিন ছিল। আর কিয়ামতের কঠিন সময় যখন নাকি পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে, প্রশ্ন করা হবে, তখন হাউজে কাউসারের সামনে আপনি লাইন লাগাই দিবেন, সুপারিশ করার জন্য, শাফাআত করার জন্য আপনি লাইন লেগে যাবে।
সবাই চাবে আপনার সামনে যাবে এবং গিয়ে উম্মত হিসেবে পরিচয় দিবে, যাতে নাকি আপনার সুপারিশ পাইতে পারে। কিন্তু আমি একজন সাধারণ সাহাবা, আমি জীবনে হয়তো মন কিছু করে যেতে পারবো না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এই কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই লক্ষ কোটি বিলিয়ন আপনার উম্মত হবে, আপনি সবাইকে হয়তো চিনতে পারবেন না, আবার অনেককে চিনবেন কাছের যারা, কিন্তু আমরা দূরের সাহাবী যারা, আমরা অপরিচিত অপরিশুদ্ধ সাহাবী যারা, তাদের হয়তো আপনি চিনবেন না। তখন কিয়ামতের ময়দানে এই লাঠিটা আমি আমার পরিচয় হিসেবে আপনার কাছে বলবো, আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনতেন নাকি? যে আপনার সাথে যে গুস্তাখি করত, সেই গুস্তাখকে আমি হত্যা করে নিয়ে আসার কারণে পুরস্কার হিসেবে আপনি আমাকে এই লাঠিটা দিয়েছিলেন, এই লাঠিটা আপনি আমাকে দিয়েছিলেন, তখন আপনি আমাকে চিনে আমার জন্য সুপারিশ করেন। আল্লাহ রসুল তাই দিছেন। আর ওই সাহাবী কি করতেন, এরপরের থেকে বাকি জিন্দেগি এরপরের থেকে ওই লাঠিটাকে খুব যত্ন করতেন, আলমারির উপর উঠে রাখছেন, এরকম তেল দিয়ে এরকম ভাবে ঘষতেন, জাইতুনের তেল দিয়ে ঘষতেন, চুমু খাইতেন। তো